শোনো, কৃষ্ণ গৌর হয়ে এলেন রাধারানীর চরণ ধুলা গায়ে মেখে, তাই তো? রাধারানীর চরণ ধুলা যেই গায়ে মাখলো অমনি কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে। দেখবেন এই কথাটি অনেক অপব্যাখ্যা করে। কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ে চরণ ধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? কোন শাস্ত্র পেয়েছেন? মন গড়া শাস্ত্র। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? এই যে চশমা মা, আপনি বলুন, কোনোদিনও শুনেছেন রাধা চুল কেটে শৃঙ্গার করেছে? শুনেছেন না? কেন? শোনো, এই যারা উল্টো পাল্টো অপব্যাখ্যা করে না, দেখবেন অনেকে বলে কৃষ্ণের 16,108টা বউ, আমরা 2-4টে করলে দোষ। তার ক্ষমতা আছে, সে করেছে। তার ক্ষমতা আছে, সে তো 16,108টারে বিয়ে করেছে। তুমি 4টে বিয়ে করে না, তোমার হাড়ে দুল্প ঘাস জন্মে যাবে। কেন? এই যে রাধা কৃষ্ণ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা, অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না? শোনো বাবা, রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। কৃষ্ণ প্রেম করেছে তাই তোমার করার ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল করে আগুলে, তুমি একটা ইট চাগাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। কৃষ্ণ কালিয়নাগ দমন করেছিল, তুমি একটা কেউটা সাপ ধরে দেখাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। তার বলে না কৃষ্ণ প্রেম করেছে, আমি করব। প্রেমের কি বোঝো? প্রেম সম্পর্কে জানো? শুধু উল্টো পাল্টা কথা বলো। আর বেশিরভাগ চায়ের দোকানে চলে যান, আমি সবার কথা বলছি না, কিন্তু অধিকাংশ দোকানে গেলে দেখবেন চায়ের দোকানে যত রাধা কৃষ্ণ সম্পর্কে উল্টো পাল্টা কথা, রাধা এই করলো, সে অমুক করলো, সে তমুক করলো। ওদের গা ছিঁড়ে দেখবেন তো, ওদের গায়ে মনে হয় বদ রক্ত ছাড়া এক ফোঁটাও আপনি ভালো রক্ত খুঁজে পাবেন। হরি বল, হরি বল। এরা সব লোকের মুখে শোনা কথা বলে, ওই লোকে যা বলে ওই শুনে শুনে বলে। এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় জানেন? একটুখানি বলবো, যদি আপনারা বলেন তাহলে বলবো। বলবো লোকের মুখে শোনা কথা বলি তাহলে। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছে। কি বললাম? ইন্টারভিউ দিতে গিয়েছে। একজনের কাঁচা মাথা আর একজনের পাকা মাথা। তো কাঁচা মাথা পাকা মাথারে বলছে তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবি এ সময় বলবি, আমি তাই শুনে গিয়ে উত্তর। যেই পাকা মাথা ভেতরে এসেছে, অফিসার জিজ্ঞাসা করছে বাবা বলো তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে? তখন সে বলছে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো বাবা স্বাধীনতা সংগ্রামীদের নাম বলো। বলছে স্যার সে তো অনেকজন, কজনের নাম বলবো। বলে ঠিক আছে যাও। ও যেই 22 কাঁচা মাথা ধরে চাই তোর কি কি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস? না 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে বলেছিল। তুই কি বলেছিস? আমি বলেছি সে তো অনেকজন, কজনের নাম বলবো। এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যাই প্রশ্ন করুক না কেন ওই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1940 সালে হয়েছে, আর সে তো অনেকজন, কজনের নাম বলবো। এই মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে এর কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করে আসতে। তা বলছে বাবা তোর জন্ম কত সালে? তখন সে বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে। আপনি কি জানেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলে বাবা তোর লজ্জা করে না, এক ক্লাসে এত বছর রয়েছিস? সে তখন উল্টা জ্ঞান দিচ্ছে, স্যার
করেছেন? বলে হ্যাঁ। কত বছর? না 30 বছর। আপনার লজ্জা করে না? 30 বছর একটা বউরে নিয়ে সংসার করছে। অফিসার বলে বাবা তোর বাপের নাম কি রে? বলে সে তো অনেক জন, কজনার নাম বলে। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সর্বনাশ হলো, অসম্মান হলো, অপমান হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, এরা জানে না এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের অপমান হয়। আমরা নিজেরা যদি নিজেদের ধর্মকে না রক্ষা করি, বাইরের লোক এসে কি আমাদের ধর্মকে রক্ষা করে দেবে? বলো। এই প্রেম প্রেম নিয়ে আজকাল মাথা গরম হয়ে যাচ্ছে, প্রেম প্রেম করে মোবাইল গরম হয়ে যাচ্ছে। কেন? শোনো প্রেম কাকে বলে। আর রাস্তাঘাটে অসভ্যের মতো বলে বেরিও না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না। প্রেম কাকে বলে শোনো। প্রেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অশুদ্ধ প্রেম, একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, আর একটা হলো প্রসিদ্ধ প্রেম। কি কি বললাম? অশুদ্ধ, বিশুদ্ধ, প্রসিদ্ধ। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমিও সুখ পাবো, সেই প্রেমের নাম বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম, যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হলো প্রসিদ্ধ প্রেম। তা আমাদের জাগতিক জগতের প্রেমটা কেমন জানেন? এক্ষুনি আসে এক্ষুনি নাই, এক্ষুনি আসে এক্ষুনি নাই। কেন? আমার বলার দরকার নেই, আপনারা নিজেরাই দেখুন। যে একটু আগে বলতে তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার কলিজা, তুমি আমার চিরদিনই, তুমি আমার, আমি তোমার যুগে যুগে আমি তোমার, আমরা অমর সঙ্গী, তুমি আমার লিভার, মরে যাওয়ার পরে সেই বলে তুমি আমার করোনা ভাইরাস। কেন? যে একটু আগে বলতো তোমার ছাড়া আমি 1 সেকেন্ড থাকতে পারি না, কিছুক্ষণ পরে বলছে তোমার দেখতে ইচ্ছে করে না। এটাই হচ্ছে জাগতিক জগতের প্রেম। এই প্রেমকে কাম বলা হয়, প্রেম নয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেমন? কাম হচ্ছে অন্ধকার সাদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চায়, কখনো দিতে চায় না, আর প্রেম শুধু দিতে চায়, কখনো নিতে চায় না। হরি বল। এরই নাম প্রেম। আর সেই প্রেমের ডালি মাথায় করে নিয়ে কৃষ্ণ আমার গৌর হয়ে এসেছেন। তোমরা হরে কৃষ্ণ নাম করো, উদ্ধার হয়ে যাবে। যে নাম করলে উদ্ধার হওয়া যায়, সেই নাম কি একটু গাওয়া যাবে মা? গাওয়া যাবে? গাইবেন তো সবাই? সবাই মিলে গাইবো কেমন? হাত দুটো তুলুন, আমার সঙ্গে গাইবেন কেমন সবাই? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম।
বাবা, একটু সবাই মিলে দুটো হাত তোলো তো, যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। এই যে ওখানে যে বাবারা বসে আছে, ওই যে ওখানে যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? ওই যে ওখানে যে মায়েরা বসে আছে, হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? দিতে হবে, দিতে হবে কোন সময় বলুন? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। তা পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না? নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো হাত তোলো, এবার আমার সঙ্গে গাইবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে রাম। একতালে গান। ও রাম রাম, ওইদিকে বাবাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একতালে গান। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলেন সচিন নন্দন গৌর হরি কি জয়। এই যে হরি নাম আপনারা করলেন আস্তে, এই নামে দেখবেন যদি দুফোঁটা চোখের জল ফেলা যায় না, কাঁদা যায় না, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার কে হবে? হ্যাঁ ব্যয়, ওই যা হোক একটা হবে। যদি আপনাদের কাঁদায় চোখের জল ফেলে, মনে হবে ওই ভিটাই পাওয়া দেবো? একদম না। মনে হবে না। কিন্তু হরি নামে কাঁদলে মনে হবে আবার কাঁদবো। এই জন্য আমি আরেকটুখানি বলি, তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? কারণ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? তাহলে আরেকটুখানি বলি, তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? এখন ঠিক আছে, আস্তে আরেকটুখানি বলি, কেমন? তারপর লীলায় যাব। যখন রামচন্দ্রের রাজ অভিষেক হবে, এমন সময় আস্তে আস্তে রাজ অভিষেক হবে, এমন সময় রাত্রেবেলা মাতা কৈকেয়ী মালা গাচ্ছে। এমন সময় কৈকেয়ীর বাপের বাড়ির দাসী, নাম কি?
মন্থরা রাধার কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী, এই কৈকেয়ী, কি করছিস? না মালা গাচ্ছি। কেন? কৈকেয়ী বলছে কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাছি। চুপ করে, রাম রাজা হবে। শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবে ভিখারিণী। এই জন্য জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এ জগতে যারা মঙ্গল কাজ করে ওদের সম্মান, যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? কেমন দেখতে? তরমুজের মতো ছোট। ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিনও আমরা খাবো না, কিন্তু যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনি। এ জগতে যারা মঙ্গল করে ওদের সম্মান, এ জগতে যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। এই যে আপনারা দেখুন, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, অনেকেই আছে আসেননি। তারা আপনাদের হয়তো জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস? যদি বলে হরিনাম শুনতে, নাক মুখ ছিটকে বলে এই বয়সে হরিনাম। তাই এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপর হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। তা কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেচে কেনে সারদাইতে জমা করো। এখন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে কাকা সব বেচে কেনে সারদায় জমা করেছে। কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা? বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন সারদার এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনারা সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে। অর্থাৎ বেদের কথা শুনে তুমি তোমার হরিনাম বন্ধ করো না। এইবার শোন, রাম রাজা হলে রাজমাতা কৌশল্যা হবে। যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বর্ষা 14 বছরের জন্য রাম বনবাসে আসবে। এইবার এমন সময় কৈকেয়ী মাতা চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী কে? আমি কৈকেয়ী। কৈকেয়ী এসো বসো। বলো কি, কেন এসেছো? কৈকেয়ী বলল, স্বামী আমি সেই দুটো বর চাইতে এসেছি। দশরথ বলল, সে তো ভালো কথা, তোর ছেলে। দশরথ বলল, সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব। বলো কৈকেয়ী তুমি কি চাও? কৈকেয়ী বলল, আমার প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ তখন বলছে, কি কৈকেয়ী এ তুমি কি বলছো? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনে দশরথ আছাড় খেয়ে পড়ল। কৈকেয়ী দ্বিতীয়বারটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন না? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। আমার প্রশ্ন, বলুন তো, দশরথ কাকে কাঁদিয়েছিল? কাকে কাঁদিয়েছিল? এই যে মনে পড়ে সিন্ধুমুনির বাবা অন্ধমুনিকে, যখন সেই মরাপুত্র নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, অভিশাপ দিলাম একদিন ওই পুত্র হারা হয়ে তোমারে প্রাণ হারাতে হবে। এদিকে মাতা কৌশল্যা
মনের আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বাসন, কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, কথাগুলো শোনো, দরকার আছে। এগুলো মন দিয়ে শোনো, শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিং বাজি করে। সিটিং বাজি কেন বললাম বলুন তো মা? কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? না জানা। জামাইয়ের থালা এত বড়, নজমের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এতটুকু, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড়ে দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসে না খাইয়ে পারবে না কি না দুখানা নকুল দানা। ওসব সিটিং বাজি ভক্তির কোনো দরকার পড়ে না। দরকার আছে কথাগুলো শোনো। রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, বলুন তো কি শিক্ষা? না রামচন্দ্র জগৎকে বলছো, গো জগতের জীব দেখো, আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সব কিছু ফেলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে তোমরা শিখে নাও, তোমাদেরও যেদিন যাওয়ার সময় হবে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতেই বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই বলল, আমি দিদি দুটো আমি বর চেয়েছি। কি বর? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। তখন কৌশল্যা বলল, কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা সাপ দিয়েছিল, কই আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো, আমি অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তারপর 6টা সন্তানের মৃত্যু হবে, তারপর যে বলরাম আসবে সে তোকে মা বলবে না, তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসবে সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবি তুই উড়িষ্যা ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। গিয়েছিল তো? আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপে শচী মাতা হয়ে, পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে, বড় ছেলে বিশ্বারূপ চলে যাবে, শেষে যে নিমাই তোর একমাত্র সম্বল হবে, সেই নিমাইও তোকে কাঁদিয়ে চির জনমের মতো চলে যাবে। মাতা কই যখন আশীর্বাদটা বরটা চাইতে গিয়েছিল দশরথের কাছে, মনে মনে ভেবেছিল আমি চাইবো কিভাবে বরটা, যে রামকে বনবাসে পাঠাবো কি করে। কিন্তু মাতা কই ভাবছে, যদি রামকে না বনবাসে পাঠায় জগতের জীব তো উদ্ধার হবে না, কিছু শিখতে পারবে না। জগতের জীবকে শিক্ষা দিচ্ছে মাতা কই কি শিক্ষা দিচ্ছে? মাতা কই বলছো, গো জগতের জীব তোমরা আমার হতে শিখে নাও। আমি সামান্য ঐশ্বর্যের লোভে আমার ছেলে রাজা হবে, সেই আনন্দে আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও আমি তাড়িয়ে দিয়েছি সামান্য অর্থের লোভে। আর তাড়িয়ে দিয়ে যেমন আমাকে সারা জন্ম কাঁদতে হয়েছে, আমাকে দেখে শিখে নাও তোমরা সামান্য অর্থের জন্যে একটা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তৈরি করে 5তলা বাড়ি তৈরি করে নিজের আয়ামে রয়্যাল বেঙ্গল টাইগার ভেবো না। ভগবানকে তাড়িয়ে দিও না, নইলে আমার মতো তোমাদেরও সারা জনম কাঁদিতে হয়। কথাটা মিথ্যা নয়। দেখবেন ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়।
জয় নিতাই। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। মধুময় শ্রীধাম বৃন্দাবন আসতে গোবিন্দের যে লীলা আমরা সাধন করব, এই লীলা ভগবানের তো লীলার কোনো অন্ত নয়, হাজার হাজার কত লীলা আছে ভগবানের, শেষ করা যায় না। ভগবানের অনেক লীলা আছে, কিন্তু মানুষের জীবনে দুটি পালা আছে। কি বলুন তো? একটা হচ্ছে আসার পালা, আর একটা হচ্ছে যাওয়ার পালা। বিয়ের পালা হয়, যাওয়ার পালা। তাহলে আসার পালা শেষ, এবার ধরবো কোন পালা? যাওয়ার পালা। মাঝখানে কি চলছে বলুন তো? ঝালা পালা। অতএব যে লীলা আস্বাদন করব, এই সময়টা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার জীবনে আসবে। কি যে লীলা আস্বাদন করব, এই লীলাটির নাম হলো আমার গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। এই উত্তর গোষ্ঠ লীলা দেখবেন, ভগবান যখন ধেনুবৎস নিয়ে যান, গোষ্ঠে যায়, তখন তার নাম হয় গমন গোষ্ঠ, তাই তো? গমন মানে যাওয়া, আসার সময় ফেরত গোষ্ঠ হবে। উত্তর গোষ্ঠ কেন বললেন? উত্তর গোষ্ঠ কেন বলা হলো বলুন তো? মরে গেলে মাথা কোন দিকে রাখে? পশ্চিম দিকে, দক্ষিণ দিকে? যিনি মরেছেন তিনি বলুন কোন দিকে রাখে? পূব দিকে। দূর, আপনারা বলুন উত্তর দিকে। তা ভগবান জগৎকে শেখাচ্ছ গো, জগতের জীব আমার হতে শিখে নাও। আমি যেমন ধেনুবৎস নিয়ে সকালবেলা এসেছি, আবার সন্ধ্যাবেলা যেমন আমার উত্তর গোষ্ঠ অভিমুখ হতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যেমন তোমরা এসেছিলে, তোমরা রেডি হয়ে থাকো, তোমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে। ধীরে ধীরে তোমাদের উত্তর গোষ্ঠ অভিমুখ হতে হবেই হবে। হরি বল, হরি বল। আমি যেমন নবলক্ষ ধেনুবৎস নিয়ে এসেছি, দেখবেন এই যে কৃষ্ণের এই যে নবলক্ষ ধেনুবৎস, কিন্তু শাস্ত্রে কি বলছে? স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা। তাহলে নবলক্ষ ধেনুটা এলো কোথা থেকে বলো? এই জন্য হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, ভেতরে ঢুকতে পারে না বলে এর মর্ম মর্যাদা দিতে পারে না। কিন্তু প্রকৃত মানুষ বেলটাকে ফাটিয়ে ভেতরে প্রবেশ করে পরিপূর্ণ সংসার সাধন করতে পারে, তাই এর মর্যাদা দিতে পারে। ঠিক তেমনি যারা মূর্খ, যারা বাইরে থেকে ঠুকরে চলে যায়, ভেতরে প্রবেশ করতে পারে না, মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে না। নবলক্ষ গোপালন মানেটা কি? নব মানে কি? নব মানে নতুন, লক্ষ্য মানে দিব্যচক্ষু প্রস্ফুটিত হওয়া, গো মানে পৃথিবী, আর পালন মানে প্রতিপালন করা। যার নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে ভগবান প্রবেশ করে তার ওই নতুন লক্ষ্যকে নিয়ে প্রতিপালন করারই নাম হচ্ছে নবলক্ষ গোপালন। হরি বল। তাই গোবিন্দ শ্রীরামকে ডাক দিয়েছে, শ্রীরাম আমি যেমন ধেনুবৎস নিয়ে এসেছি, দেখো বেলা হয়েছে, এবার চলো আপন ঘরে ফিরতে হবে। পাল জড় করো শ্রীরাম। কাল জন করো ছেদাম।
আপন ঘরে ফিরতে হবে হরি 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 বলে আপন ঘরে ফিরতে হবে। হরি 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 বলে আপন ঘরে ফিরতে হবে আপন ঘরে ফিরতে হবে। আস্তে শ্রীরাম চ এবার আপন ঘরে ফিরতে হবে, কত বেলা হয়ে গিয়েছে। এই যে শ্রীরাম আস্তে, এই যে শ্রীরাম বলে ডাক দিচ্ছে, শ্রীরামটাকে আমি আপনি শ্রীরাম। ধেনুর পাল কি দশেন্দ্রীয় ষড়রিপু, এই ধেনুর পাল চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। কোথায়? কেউ গেছে কামের দিকে, কেউ গেছে সুল্লু গাঁজা মদের দিকে, কেউ গিয়েছে খাসির মাংসের দিকে, কেউ গেছে লোভের দিকে, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এদেরকে একত্রিত করতে হবে কিভাবে? না শিঙা বাজাও। এই শিঙা ঘোড়া শিং দিয়ে তৈরি হয়, তাই তো? ঘোড়া শিং হয় না? দক্ষিণ দিকে যদি মাথা রাখা যায় মরার পরে, তাহলে ঘোড়া শিং হয় না কেন বলো? মহিষের শিং, এই মহিষের শিং বাজাও, শিঙা বাজালে ধেনু বৎস একত্রিত হয়ে যাবে। কিন্তু এই ধেনু বৎসগুলোকে একত্রিত করতে গেলে কোন শিঙা বাজাতে হবে? না বদন শিঙা বাজাতে হবে। আর সেই বদন শিঙা উচ্চারণ হবে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই শিঙা বাজাও, ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। হরে কৃষ্ণ নাম উচ্চারণ করো, সমস্ত ধেনু বৎসগুলো একত্রিত হয়ে যাবে। কিন্তু হরি ভজন কেন করতে পারছি না জানেন? তার একটাই কিন্তু কারণ, আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছে। আচ্ছা বলো তোমার বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে? তবু বাধা পড়ে আছে সংসারের মায়ায়। এই মায়া এমন একটা বস্তু না মা, এই মায়ায় বাধা পড়ে কত ভদ্রলোক গাধা হয়ে যাচ্ছে। মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কেন? এই মায়া এমন একটা জিনিস, এই মায়ের নারদকে পর্যন্ত ছাড়েনি। কি ছেড়েছিল? এই নারদ একবার কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলে, এই আস্তে, তোমরা আমার দিকে তাকাও, অন্য দিকে তাকিয়ে হেসো না। নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, হে কৃষ্ণ, তুমি তো সবার প্রশ্ন উত্তর দাও, তো আমার একটা প্রশ্ন উত্তর দেবে? কৃষ্ণ বলেছিল, বলো নারদ। নারদ তখন কৃষ্ণকে বলেছিল, আচ্ছা কৃষ্ণ, আমার একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? বলো বউ পাগল হয় কেন? নারদ জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলল, নারদ, এটা মায়া, মায়ার কারণে এমনটা হয়। নারদ তখন অহংকারে বলছে, কই মায়া তো তাহলে আমাকে বাঁধতে পারে না। এই যে অহংকার। গোবিন্দ বলল, নারদ তোমার অহংকার হয়েছে তাই না? তাই নারদকে বলছে, নারদ আমি তোমার পরে প্রশ্ন উত্তর দেব, আমার জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও। এবার নারদ জল আনতে গিয়েছে, একটা বাড়িতে গিয়ে ডাক চাই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। সে যেই বাইরে বেরিয়ে এসেছে, লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল,
ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। যেই বেরিয়ে এসেছে নারদ তার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, হা করে তাকিয়ে আছে। সেই মেয়েটা বলে কি চাই? নারদ বলে কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। এই যে মায়া, মায়া, মায়ায় নারদও পর্যন্ত পড়েছিল, নারদের মতো ব্যক্তি মায়ায় পড়েছিল। আশ্চর্য ব্যাপার। মায়া থেকে সাবধান। তোমার বিয়ে করতে চাই। ব্যাস, বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে। এখন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আই কার্ড, আর কি কার্ড হয়? লক্ষ্মীর ভান্ডার। যাই হোক, সব করেছে, রেশনের চাল তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ বলল এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। এমন সময় ভীষণ কালো বৈশাখী ঝড় আসে, নৌকা ডুবে যায়। যেই হচ্ছে ঝড় দিয়েছে, সেই ঝড়ে বাড়ি ঘর তো সব মুড়ে চলে গিয়েছে, আর বন্যায় ভেসে গিয়েছে সব। নারদ বউকে নিয়েছে কাঁধে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, নারদের বউ বলছে কি গো, আমাদের দুটো সন্তানই চলে গেল। নারদ বলে তুই ঠিক থাক, তুই ঠিক থাকলে ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে। এবার পরে এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। যেই বউ দুটো বাচ্চা ভেসে চলে গেছে, সেই সময় সে বৃষ্টিও থেমে গিয়েছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে নারদ আমার জল। বলে প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল, তাই মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক পর্যন্ত হয়ে যাচ্ছে গাধা। এই মায়া থেকে সাবধান থেকো। তাই গোবিন্দ সমস্ত সখাদের বলছে রে এবার চ, তাড়াতাড়ি গৃহে ফিরতে হবে। কেন? আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, 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 কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া, বুঝি আমার মা কাঁদে রে, এই বুঝি আমার মা কাঁদে রে, বুঝি আমার মা কাঁদে রে, এই বুঝি আমার মা কাঁদে রে, লবণীর থালি হাতে লয়ে বুঝি আমার মা কাঁদে রে, ওই নবনীর থালি হাতে লয়ে ওই বুঝি আমার মা কাঁদে রে, পথ পানে চাইয়ে বসে বুঝি আমার মা কাঁদে রে, ওই পথ পানে চেয়ে বসে ওই বুঝি আমার মা কাঁদে রে, কখন ফিরে আই বলে বুঝি আমার মা ডাকে রে, কখন ফিরে আয় রে বলে ওই বুঝি আমার মা কাঁদে রে। শ্রীরাম আমার মা ডাকছে, চল এবার আমাকে যে গৃহে ফিরতেই হবে। যেই বলেছে তা শ্রীরাম বলছে কানাই তোর বাঁশি না বাজালে তো ধেনু বৎসগুলো একত্রিত হবে না। আছে এই তোর বাঁশিটা আগে বাজা, বাঁশি বাজালে ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। যেই বলেছে অমনি গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে বাঁশিতে ফু দিয়েছে। আস্তে আস্তে ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে আহা মরি, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, উচ্চ ফেলি পিঠে রই ওরে সরে, উচ্চ ফেলি পিঠের উপরে আহারে, অনুসারে বেনুর গাও আসিয়া রাখাল সব, অনুসরে বেনুর গাল আসিয়া রাখালো সব, মিলিয়া নিজ সুখে, মিলিল নিজ
কইল ফিরায়ে একত্রে কইল যে ধেনু যে বনে ছিল ফিরায়ে একত্রে কইল যে ধেনু যে বনে ছিল ফিরায়ে একত্রে কইল চলিল গোকুলের মুখে সইরে চলিল গোকুলের মুখে চলিল গোবিন্দ চলেছেন ভাবটা কেমন শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরা আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরা আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে নাই মায়ে আহামরি আর শিশু চলে ডায়ে বায়ে আহামরি সীতাম সুদাম পাছে ভালে সভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নবঘন শ্যাম আহারে তাহার মাঝে নব ঘন শ্যাম আহারে ঘনবাজি সিংহাবেনু পবনে গোখর রেণু ঘন বাজে সিংহাবেনু পবনে গোপুর রেণু ঘনবাজি সিংহাবেনু পবনে গোখর রেণু ওই ঘন বাজে সিংহাবেনু পবনে গোপুর রেণু পথ চলি যাই কত রঙে আহামরি ও চলি যায় কত রঙে আহামরি যতে করা ভালো গান আভা দিয়া ঘন খালো গণ আবাই আবা দিয়া ঘন যতে করা ভালো গান আভা দিয়া ঘন আরে যতে কোরা খালো গণ আবাই আবা দিয়া ঘন বলরাম দাস চলো সঙ্গে আহামরি বলরাম দাস চলি সঙ্গে আহামরি বলরাম দাস চলি সঙ্গে চলেছে সমস্ত যেই না বাঁশিটা বাজিয়েছে ধেনু বাচ্চাগুলো একত্রিত হয়েছে দেখুন কৃষ্ণের বাঁশির ধ্বনি গরুতে পর্যন্ত শোনে কিন্তু আমার মতো পশু হরি নাম করে না কেন আপনি বৃন্দাবনে যান গরুগুলো ঘাস খাচ্ছে গিয়ে ডাক দিন কানাই গরুগুলো মুখ তুলে তাকায় কে গো বন্ধু এতদিন পরে আমার কানাইয়ের নাম শোনাল বনের পশু পর্যন্ত কৃষ্ণ নাম করে কিন্তু আমাদের গ্রামে দু চারটে পশু আছে শুধু এদের লেজ নেই এরা হরি নাম করে না বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গেছে কিন্তু আমার মতো হনুমান রাম নাম শুনলে আমাদের গা হাত পা ছিটছিট করে জ্বালা করে দেহটা পেয়েছি কত তপস্যার ফলে হরি ভজন করব বলে কিন্তু দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করলাম তবু মনের ভুলে একটু গৌর গোবিন্দের নাম করা আমাদের হলো না কেন একটু কৃষ্ণ বলে কাঁদা হলো না একটু গৌর বলে কাঁদা হলো না দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করে দিলাম এই জন্যতে মা সকাল সকাল যদি পার না হতে পারো যদি তরিখান একবার বেঁধে যায় আর পার হতে পারবে না এই জন্য বৈষ্ণব কবি আমার লিখেছেন কি দেহ তরি বাদল চোরা চরে তরি বাইবি কেমন করে চোরাচর বোঝে নদীতে কিছু কিছু জায়গা থাকে না গেলেই ডুবে যেতে হয় তেমনি সংসার এরা চোরাচর মায়াচর এখানেও ডুবে যেতে হয় এরকে গান বলে জানে যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান কিন্তু আজকাল যে সব গান বেরোচ্ছে এটা জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে ভালো করে শোনা দেহ তরি বাদল চোরা চরে তরি পাইবি কেমন করে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে কোন অন্ধকারে জীবনের শেষ অন্ধকারে চরাচরে যদি বেঁধে যায় আর পার হতে পারবে তাই বললো জোয়ার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া
এই যে চোখ আর হাত পা না মুখ, যে চোখে টিভি সিরিয়াল দেখে বেরিয়েছি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, যে দাঁতে যে মুখে সুল্লু গাছে মদ গেলে গেছি, খাসির মাথা চিবিয়েছি, পোল্ট্রি ঠ্যাং চিবিয়েছি, সুপারি চিবিয়েছি, আর চেবাতে পারি না, যে পায়ে ফুটবল খেলেছি লাঠি ছাড়া চলতে পারি না, মানে নাকি দেহ নৌকার মাঝে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। তাই বললে দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত, কুসঙ্গে হলি মত, কুসঙ্গে হলি মত, একবার ভাবলি নয়নতরে তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কি বলছে? নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইবে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কত সুন্দর কথা দেখুন, এটা হৃদয়ঙ্গন করতে পারলে ভালো লাগবে। বলছে নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি। আমার দিকে তাকান, বাড়িতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন দেখবেন কোন বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে তখন সে প্রথম কি হয়, খোকা কিংবা কারো ছেলে, তাই তো? এবার সেই খোকা নার্সারি এলকেজি ইউকেজি 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে, বড় হলো, বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বড় ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে তো? এখন অবশ্য কাঁদে না, এখন আরো হাসে বেতে আর হাসে। আপনারা কাঁদেননি? কেঁদেছেন তো? কাঁদেননি? আস্তে আগে কাঁদতো, কিন্তু এখন ওই কাঁদে না তো। যাই হোক, যেমন করে কাঁদে কাঁদুক। দেখবেন ও বউ অত কাঁদা সতের বর কিন্তু মোটে কাঁদে না, ও হাসেও না কাঁদেও না, শুধু দেখে। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গায়ে দিতে যাও, সরে যাও, অসভ্য কোথাকার। কেন আমি যে বিয়ে করে আসার সময় অত যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছো এই কারণে তোমার দুঃখ। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদিনি। সত্যি তাই। এখানে যে বাবারা বসে আছেন বলুন, বিয়ে করে শান্তিতে আছেন? আছেন? ও মুখে বলতে পারছে না, কারণ পাশে যন্ত্রগুলো বসে আছে তো, বলে এক্ষুনি কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল, সেই ছেলে বড় হয়ে তারে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। বা তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু। লাস্ট স্টপিস, ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদিও চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তোমারে কটা দিন গোয়াল ঘরে রাখি জানা, তুমি রাগ করিও না, হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল,
যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সে ছেলে বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা বাবা বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন মনে হয় শেষের দিনে আমার দিনও বন্ধু বিনে আপন জনার কেউ। হরি বল, হরি বল। কত কত বৃদ্ধ বাবা মায়েরা বারান্দার কোণে বসে কাঁদে। কি যে ছেলের জন্য এত খেটেছেন, যাদের জন্য দিন রাতে এক করে খেটেছেন, যাদের জন্য কুকুরের মতো খেটেছেন, শেষের দিনে আপনার কাছে তারা কেউ আসবে না। কই যে আপনাকে এত কিছু দিল, তাকে তুমি কত টাকার মূল্য দিয়েছো? যে তোমাকে এত কিছু দিয়েছে, বলো সে যদি চোখটা তোমায় না দিত, তবে সিনেমা দেখতে কি করে, নিম ফুলের মতো দেখতে কি করে? চোখটা দিয়েছে বলেই তো দেখতে পাচ্ছ। বলো সে যদি মুখটা না দিত, তবে লিপস্টিকটা পরতাম কোথায়? সে যদি মুখটা না দিত, তবে আই লাভ ইউ বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতাম কি করে? তা আমি তোমারে ভালোবাসি বলতে পারো, তোমার ছেলে বুঝবো না বলতে পারো, কিন্তু সেই মুখে হা গৌর গোবিন্দ একবার বলতে পারো না। যে তোমাকে এত কিছু দিয়েছে, যার জন্য তোমার বর ইনকাম করে এনে দিচ্ছে, আর সেই ইনকামের টাকা একটা কুত্তা কিনে নাইটি পরে ওই কুত্তা কোলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ার বারে, দেখো আমি কুত্তারাম, আমি কুত্তারাম। সত্যি তাই। এইবার আসতেন, যাদের জন্য এত খেটেছেন, শেষের দিনে আপনার কাছে কেউ আসবে না। এই সংসারের বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই? দিই না। একটু ঘাস নেড়িয়ে দেয় না, একটু জল দেয় না, কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। সংসারের বাবা মায়েরা সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি আত্মীয় স্বজন খাবে। কেন? অত রসের মধ্যে কি 2-1 ফোঁটা রস বুঝে আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না? বুঝি যদি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দিতে, তাহলে মনে হয় এত দুঃখ কষ্ট আর পেতে হতো না। এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন, আমি তাদের জন্যই বলছি, কথা একবার মিলিয়ে নিন, সত্যি কিনা। যে গানটা গাইছি মিলিয়ে নিন জীবনের সঙ্গে। আহা, নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি, কিবা করি বাইতে তরি, যারে ধরি সে দেয় ছাড়িয়া। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে? দেবের মনের কথা আমার গুরুদেবের মনের কথা, না ভজিলাম বিশ্বপিতা, আমার মানব জন্ম গেল, মানব জন্ম গেল বৃথা, সদাই আছি ধরে তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে? আসতে। এইবার যেই ডাক দিয়েছে, বাঁশি বাজিয়েছে, ধনুবাদশা একত্রিত হয়ে গিয়েছে। এইবার কৃষ্ণ চলেছে। তা কৃষ্ণ তোমার পাকা চোর ছিল। দেখবে যারা চোর হয় তাদের চোখগুলো কিন্তু অটোমেটিক পাক খায়। কেন? কার কোথায় ঘরে ছিদ্র আছে সে দেখে, সেখান থেকে গিয়ে চুরি করে খাবে। তাই তা কৃষ্ণ পাকা চোর ছিল, ও দেখতে দেখতে যাচ্ছে কার ঘরে কোথায় আছে। যেতে 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 এমন সময় চলিতে চলিতে সখার সাথে কদলী কানন হরায় পথে, চলিতে সকার সাথে কদলী কানন হেরায় পথে, চলিতে চলিতে সখার সাথে কদলী কানন হরায় পথে, আরে চলিতে চলিতে সকার সাথে কদলী কানন হেরায় পথে, দেখে
পেকে আছে, দেখি কলা পেকে আছে, দেখে কলা পেকে আছে, দেখি কলা পেকে আছে, কলা দেখে লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে। কলা দেখে তার লোভ হয়েছে, দেখি কলা পেকে আছে। শ্রীরাম ওই চেয়ে দেখ কলা, কলা বাগান দিয়ে যাচ্ছে, ওই দেখ আমার কলা খেতে ইচ্ছা করছে, আমায় কলা খেতে দে। তা এইবার যেই কৃষ্ণ কলা পাড়তে যাবে, শ্রীরাম কানাইকে সরিয়ে দিয়ে বলল, কানাই কলা গাছ হচ্ছে তেলা গাছ, তুই উঠিস না, পড়ে যাবি, তুই উঠিস না ভাই, আমরা পেরে দিচ্ছি, তুই দাঁড়া। যেই না পারতে যাবে, কলা গাছ মনে মনে ভাবছে যে যদি শ্রীরাম কলা পেরে দেয় তবে তবে গোবিন্দের চরণ পাবো না, তবে আমি কি চরণ হতে বঞ্চিত হব। এইবার যেই শ্রীরাম কলাটা পারতে যাবে, এমন সময় কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে, কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে। শ্রীরাম যদি পেরে যায় আমি তো চরণ পাবো না। যেই বাড়ছে অমনি গোবিন্দা বুঝতে পেরেছে কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে, তাই যেই কলা গাছ বাড়তে লাগলো অমনি গোবিন্দ শ্রীরামকে সরিয়ে যেই না কলা গাছে পা দিয়েছে, গোবিন্দ কলা গাছ মনে মনে ভাবছে চরণ যখন পেয়েছে আর গোবিন্দকে কষ্ট দিয়ে লাভ নাই। এইবার কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে, কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে, গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় কলা গাছ আপনা লাগবে বলে কলা যেই পড়েছে, ঝরে পড়েছে। দেখো কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের হৃদয়ে তো পাষাণ, আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগলো না, কৃষ্ণ ভক্তি জন্মালো না। তাই মা আর বেশিক্ষণ নয়, সময়ও এসেছে, এবার আমার চলে যাওয়ার সময়, পরবর্তী দল আসবে, আপনারা সবাই বসবেন, গান শুনবেন। তো আর আমার তো বেশিক্ষণ নয়, অল্প সময় আছে, তো এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে। তো যাওয়ার আগে আপনারা যখন এত এত ভক্ত এসেছেন, বসেছেন এবং এই যে মন দিয়ে শুনছেন, চঞ্চলা ভাব অত দেখতে পাচ্ছি না আমি আপনাদের মধ্যে, এই জন্য কীর্তন গাইতে আমার সুবিধা হচ্ছে। আপনারা যখন এসেছেন, চলে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের মতো ভক্তদের চরণ ধরে আমার একটা মিনতি আছে, যদি কৃপা করে সন্তান গুণে দেন, নিজেকে বড় ধন্য বলে মনে করি। হরি বল, হরি বল। আমার প্রথম চাওয়া আশীর্বাদ করবেন। আমি যাদের জন্য আপনাদের মতো ভক্ত সম্মুখে আসতে পেরেছি এবং এত ভক্তের চরণ ধুলা পাচ্ছি, এত ভক্তের আশীর্বাদ পাচ্ছি, তার একটাই কারণ আমার পিতা মাতা। আশীর্বাদ করবেন যেন আমি এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে যতবার জন্ম নেব আসতে পারি এবং কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি, এবং যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন আপনাদের মতো ভক্ত সম্মুখে কৃষ্ণ কথা, হরি কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারি। তাহলে আপনাদের মতো এমন ভক্তের চরণ ধুলে আমার মাথায় পড়বে। আর একটা আমার যে তুই গুরুদেব, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু, আশীর্বাদ করবেন যেন আমি এমন গুরুদেবকে জনম জনম পাই। আর আমার শেষ একটা চাওয়া যদি কৃপা করে দেন, আমার শেষ চাওয়া যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, আশীর্বাদ করবেন সেদিন যেন আমি গোবিন্দের উপমাধুর্য দর্শন করতে করতে, গোবিন্দের চরণ খানে মুখে ধরে তার নাম বলতে বলতে যেন আমার এই প্রাণ পাখিটা উড়ে যায়।
নিতাই গৌর হরি বল। তাই যাওয়ার আগে আমি আপনাদের কাছে চেয়ে নিয়ে যাব। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো নয়ন, যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব নয়ন, যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমাদের সবার খবর জানি না। গোবিন্দের যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারিনি, সে নাম আমার মতো একজন কীট কিভাবে বলবে। আমি জানি এই নাম করতে গিয়ে আমার প্রচুর অপরাধ হয়েছে, প্রচুর ভুল কথা বলেছি। তো এই হরিনাম করতে গিয়ে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে যায়, নিজ কোনো সন্তান মনে করে ক্ষমা করে দেবে। তোমাদের সবার খবর মাঝে পাই আমি ঠাই, ওদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে। নিতাই গৌর। হরি বল। একটু সবাই মিলে উলুধ্বনি করুন তো, হরিধ্বনি। জয় নিতাই। এইবার গোবিন্দ চলেছে কলা গাছ, কলা খেতে 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 যেই না আসছে, আস্তে 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 রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে ঘোমটা দিয়ে। ওই মনে হয় আমার কৃষ্ণ আসবে, এই বলে ঘোমটা দিয়ে আনন্দে বসে আছে। আজ আর আনন্দ ধরছে না কেন? আজ মিলনও হবে, মিলন দেখতে হবে। মিলন হওয়ার আনন্দে রাধারানী অট্টালিকার ওপরে
আসছে। এবার আস্তে আস্তে ওই গোবিন্দ রাধারানী অট্টালিকার উপরে বসেছিল। এমন সময় গোবিন্দকে যেই দেখেছে, রাধারানী বলছে, হে গোবিন্দ, ওই না বেশেই আইসো তুমি, আর দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া লাগি লইবার তরে, তোয়া লাগি রইবার তারে। বধু আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার ওহি আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। ও আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার ওহি আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রসের বালি, রাশে পাশে রসের বালি। আর আশেপাশে রসের বালি, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব। তাহাতে দেবে তুমি আর চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনের রয়ালি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনের রয়ালি। এইবার গোবিন্দ রাধার নয়নে নয়নে মিলন করে, আমি এখানে মিলন রাখছি না, মিলন করে এইবার মায়ের কোলে ফিরে এসেছে। যেই না মায়ের কোলে এসেছে, মা যশোমতী ক্ষীর সর নবন ইত্যাদি গোপালকে খাইয়ে আরতি করে ঘুম পাড়িয়েছে। আরতি করে যশোদামা গোপাল মুখ হেরি রে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে, আরতি করে যশোদামা গোপাল মুখ হেরি রে। আরতি করে যশোদা মা গোপাল মুখ ঘেরি রে, গায়ো তো সব নায়রি গান রাখো সব হেরি রে। আর গায়ক সব নায়রি গণ গোপাল মুখ ঘেরি রে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে। এইবার আরতি করে গোপালকে ঘুম পাড়িয়েছে। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, বদন ভরিয়া সবে হরি হরি বলো, আর বদন ভরিয়া সবে হরি হরি বলো, বদন ভরিয়া সবে হরি হরি বলো। আর বদন ভরিয়া সবে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি